খোঁট ধরবার জন্য নয়, ভগবানের ভুল ধরবার জন্য নয়। তুমি এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত হয়েছে, ভগবানের খোঁট ধরছ। আজকে যারা গুরু মহারাজ হয়ে বসেছে, যারা মহারাজ হয়ে বসেছে, তারা কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বড় লোক বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। তারা কি মূর্খ? তাদের কি কোনো জ্ঞান নেই? তারা কি পড়াশোনা করেনি? না পড়াশোনা করেই আজকে তারা মহারাজ হয়েছে, গুরুদেব হয়ে বসে আছে। ছেড়ে দিলাম হিন্দুদের কথা, ভেবে দেখুন তো আমেরিকাবাসী সেই গুরু মহারাজ যিনি আজকের ইস্কনের গুরু মহারাজ হয়েছে, সে কি বোকা? সে কি পড়াশোনা করেনি? তার কি কোনো জ্ঞান ছিল না? সে কি বোকা? সে কি মূর্খ? আজকে আমেরিকা থেকে লোক আসছে, আমেরিকা থেকে মানুষ ঝাঁপিয়ে আসছে আমাদের ভারতবর্ষে পাগলের মতো। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া থেকে আসছে, বিদেশিরা আসছে। আমাদের হিন্দুদের কথা আমি ছেড়েই দিলাম, বিদেশিরা যাদের যীশু খ্রিস্টের নাম করবার কথা, যাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার কথা, আজকে তারা তাদের ধর্মটা ছেড়ে দিয়ে আজ আমাদের ধর্মতে যোগ দিচ্ছে। তারা আজকে গৌর গৌর বলে পাগল হচ্ছে, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হচ্ছে। তারা কি এত বোকা? তুমি কে হে? তুমি একটা বাঙালি হয়ে নাম নিয়েছো, তুমি ঠাকুরকে দিয়ে নাম দিয়েছো, কৃষ্ণকে দিয়ে নাম দিয়ে তুমি কৃষ্ণকে অপমান করতে ছাড়ছ না। তুমি কে? বিচার হবে তোমার, হবে তোমার বিচার। ভেবে দেখুন মায়েরা, সেই আমেরিকানবাসীরা, ইউরোপবাসীরা এসে বলছে যে ভালো, যদি একটা আমেরিকান মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি এই কৃষ্ণ মূর্তিকে এত ভালোবাসো কেন, এত বুকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? বলছে কৃষ্ণ ছাড়া তো কলিযুগে কোনো গতি নাই। ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয়, তবে কৃষ্ণকে ভালোবাসো। ভালো করে ওরা পরিষ্কারভাবে কথা বলতে পারে না, হ্যাঁ বিদেশি তো, তাই কথার মধ্যে একটা টান। বাংলা ভাষা বলছে, শিখেছে, কিন্তু টান আছে। বলছে আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত আমি চলতে পারি না। ভালো যদি বাঁচতেই হয়, শোনো বাঙালি ভাই বোনেরা, তোমরা কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের চরণ ধরো, কৃষ্ণকে আদর করো, কৃষ্ণকে খাওয়াও, কৃষ্ণকে ঘুম পাড়াও, কৃষ্ণকে আপন করো, কৃষ্ণময় জগৎ করে তোলো। কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কৃষ্ণকে ভালোবাসো। তারা আমরা যখন ইস্কনে যাই, মায়েরা কারা কারা ইস্কনে গেছেন একটু হাত তুলুন। মায়াপুর অনেক কম, যাবেন, খুব কম খরচে যাওয়া যায়। শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, আসা যাওয়াতে মনে হয় 250 টাকা হয়ে যাবে, আসা যাওয়া নবদ্বীপ মায়াপুর, হরিবল। তো দেখুন মায়েরা, আজকে সেই ইস্কনে গেলে আমাদের নিজেদের লজ্জা হয়, বাঙালিদের লজ্জা করে যে আমরা বাঙালি জাতি হয়ে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে, আজকে তারা আমাদের শালপাতায় করে খিচুড়ি ভোগ নিয়ে বলছে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ, একবার কৃষ্ণ বলো, প্রসাদ নাও, প্রসাদ নাও। তারা বলছে আর আমরা পাচ্ছি না। মাইক্রোফোন ধরে, আমি সেদিনে গিয়েছিলাম, মাইক্রোফোন ধরে আমার মুখের সামনে দিয়ে বলছে মাতাজি একবার কৃষ্ণ বলুন, হরি বলুন, কৃষ্ণ নাম করুন। তো আমি গাইলাম, তারা আনন্দ করে বলছে আপনি তো ভালোই গান করতে পারেন। ছি, আপনারা ভালো গান করতে পারেন। তো এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওনাদের সঙ্গে, তো গেলেই খুব আনন্দ হয় ওখানে। তো মায়েরা, তারা আজকে বিদেশি হয়ে, তারা আজকে তাদের কালচার ভুলে গিয়ে, তারা তাদের প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা বাঙালি কালচারে, দেখুন তারা ধুতি পরছে, ছেলেরা ধুতি পরছে, বিদেশি ছেলেগুলো ধুতি পাঞ্জাবি পরছে, মাথা মস্তক মুন্ডন করে শিখা রেখে তারা আজকে হরে কৃষ্ণ নামের মালা নিয়ে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে তারা হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে। কি গো মায়েরা, তারা পারছে? হ্যাঁ। আর দেখো এখনকার দিনের ছেলেরা যে সমস্ত চুল কাটে যেন রাগ ধরে, হ্যাঁ, ওরকম চুল তো কোনোদিন দেখিনি। এইগুলো একেবারে ফাঁকা, মাঝখানে এক খাবলা চুল, কি যে ভালো লাগে, কি যে দারুণ লাগে ওদের কাছে। ওর থেকে যদি ন্যাড়া হয়ে একটা শিখা রাখতো, তবু ভাবতো যে ভগবানের দাস।
সেটাও তো করতে পারে না, সেটাও করতে পারে না, কিন্তু এমনভাবে চলাফেরা করে মানুষ দেখে হাসে, ও ভাবে আমাকে দারুণ দেখতে লাগছে, হরি হরি বল। কিন্তু আজকে সেই আমেরিকার বাসীরা তারা ধুতি পাঞ্জাবি পরে হরি বল করছে, কৃষ্ণ নাম গাইছে, আর মেয়েগুলো টপ জিন্স ছেড়ে দিয়ে তারা আজকে ওই আমাদের মতো শাড়ি পরে, হ্যাঁ, বড় বড় মাথার চুল রেখে, মাথাতে চাপা ফুল গুজে, দাঁড়াও, মাথাতে চাপা ফুল গুজে আজকে তারা সুন্দর করে কি করছে, হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ। তারা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণটা ভালো করে উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরি বল, গৌর হরি। হ্যাঁ, তারা গাইছে, তারা পাগলের মতো গাইছে। মায়েরা, ওই ভোরবেলা যে মঙ্গল আরতি হয় দেখেছেন? কোনো গৌড়ীয় মঠে গেছেন? ইস্কন বা গৌড়ীয় মঠে দেখবেন মঙ্গল আরতি হয় ভোরবেলা, ভগবানকে শৃঙ্গার করানো হয়, কি সুন্দর করে পোশাক পরানো হয়, কি অপূর্বভাবে সাজানো হয়, হ্যাঁ, দেখবেন কি সুন্দর। আর সেইখানে তারা কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, বিদেশি মেয়েরা পাগলের মতো তারা গাইছে হরিনাম। যেই পর্দাটা সরিয়ে দেয়, পর্দাটা সরানোর সঙ্গে সঙ্গে তারা ঘোমটা দেয়, ঘোমটা দিয়ে কি করে, হরে কৃষ্ণ, গৌর হরি, হরি বল, হরি বল, উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। তারা আজকে গাইছে, তারা আজকে বাঙালি কালচার শিখেছে, তারা খোল, শ্রীখোল বাজাচ্ছে, শিখেছে বাজানো, হারমোনিয়াম বাজানো শিখেছে, করতাল বাজানো শিখেছে, হ্যাঁ, তারা গাইছে, ওয়েস্টার্ন সুরে গাইছে। তবে আজে বাজে গান গায় না তারা, তারা পদাবলী গান গায়, পদাবলী কীর্তন করে। তো চলুন আজকে আমরা সেই ওনাদের একটু সুর, মানে ওনারা যেভাবে গায় ওয়েস্টার্ন সুরে, সেইভাবে আজকে আমি একটু গাইবো, একটু চেষ্টা করব, গাইবো না, এটা আমার ধৃষ্টতা বলা, আমি চেষ্টা করব মাত্র। আসুন দেখি ওনারা কিভাবে গাইছে, ওনাদের মতো করে ভক্তি বিনোদ ঠাকুরের পদ, বিদেশি সুর কিভাবে তারা গাইছে। আসুন আমরা একটু শুনবো। জয় রাধে। চলুন ওরা কিভাবে গাইছে একটু দেখে নি। রাধে। গাপি না হে গাপিনা, হে গাপিনা, হে গাপিনা, হে গাপিনা, হে গাপিনা, হে গাপিনা, ও হে গোপিনা, হে গোপিনা, ও হে গোপিনা, হে গোপিনা, ও হে গোপিনা, মম নিবেদন শুনা, বিষয় দুর্জন সদা কামরত, কিছু নাহি মোরা গোনা, আমারা ভরসা তুমি, তোমারি চরণে লইনু শরণ, তোমার কিঙ্কর আমি। হে গোপিনা, হে গোপিনা, হে গোপিনা, হে গোপিনা, সকলি তোমারি মায়া, নাহি মামা বল জ্ঞান সুনির্মল, সুধীন নাই কায়া, আমি কি দশে দশী,
असुरा सकल पाइल चरण विनोद थाकिल बोस हे गोपीना हो हे गोपीना हे गोपीना हो हे गोपीना এবার সবাই মিলে একবার হাত তুলে এই সুরে গাইবো মহামন্ত্র নাম সবাই গাইবো ভাববো যে এটা আমাদের কাছে একটা গৌড়ীয় মঠ একটা ইস্কন মন্দির সেইভাবে আমরা গাইবো প্রত্যেকে হেমদণ্ড বাহু তুলে এখনো হাত না তুলতে ইচ্ছা করছে এইদিকে দেখুন কি সুন্দর পাগল হয়ে আছে বিদেশিরা আর আমরা বাঙালি হয়ে পারবো না মাইরা হ্যাঁ এটা আমাদের জন্মধন্য যে আমরা বাঙালি আমরা হিন্দু আমরা গর্বিত মহাপ্রভুর দেশে আমরা জন্মগ্রহণ করেছি সবাই মিলে গাইবো হাত তুলে হেলে দুলে চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাত তুলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলো দেখি হরে কৃষ্ণ 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 হরে হরে আরেকটু জোরে হরে এই তো ধন্য আমরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 সবাই সবাই রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 জয় রাধে বাহ আমরা
ধন্যাতি ধন্য হয়েছি। তাই আজকে দেখুন আমাদের এই সনাতন ধর্ম যেন বেঁচে থাকে, সেই সহযোগিতা আমাদের এগিয়ে যেতে হবে বাবা, আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। তাই আজকে দেখুন সেই চন্দ্রশশী দেবী আজকে পাগলিনী হয়ে উন্মাদিনী হয়ে যখন শুনল যে এই গ্রামেতে নিতাই গৌর আছে, সেই নিতাই গৌর আছে জেনে জয় রাধে রাধে, হরি বল হরি বল। নিতাই গৌর আছে জেনে বলছে, মোড়ল মশাইয়ের হাত ধরে বলছে, মোড়ল মশাই আমি যাব মন্দিরে, সেই মন্দিরে আমি নিতাই গৌর দর্শন করব। তাই মনের আনন্দে আজকে নিতাই গৌর দর্শন করবে বলে এসেছে মা সেই মন্দির, যে মন্দিরটা নিতাই গৌর আছে, কাষ্ঠের নিতাই গৌর পা পেল না, সেই নিতাই গৌরকে দেখবে বলে এইবার মন্দিরে ছুটে গেছে। এবার মন্দিরে ছুটে গিয়ে দেখছে আরতি কীর্তন, আরতি কীর্তন হচ্ছে, ভগবানের গুণকীর্তন হচ্ছে, আর এসে পিছনে দাঁড়িয়েছে, সবাই গাইছে, উলুধ্বনি জয়ধ্বনি করছে, গান গাইছে। কি গাইছে? যদিও সন্ধ্যাবেলা নয়, যদিও দুপুরবেলা, কিন্তু সময় অনুযায়ী হলো লীলার কারণে আমরা গাইতে পারি। তাই দেখুন সেখানে আরতি কীর্তন, আর সেই আরতি কীর্তনের সঙ্গে সঙ্গে আজকে গিন্নিমা গিয়ে দাঁড়িয়ে দর্শন করছে। অগ জয় জয় গোরা চাঁদে, উলুধ্বনি করবে, আরতি কসভা জানাবে তটবনে জগমনলাভা, জয় গোরা চাঁদ আরতি কসভা, বন্ধ করে দাও নবী জগমনলাভা, অগ জয় জয় গোরা চাঁদে আরতি শোভাবা জাহ্নবী তটবনে জগমন। আরতি কীর্তন হচ্ছে দেখুন, উলুধ্বনি। দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধা, নিকটে আদ্বৈত শ্রীনি বাসে ছত্রধান, কি বা বসিয়াছেন গোরা চাঁদ সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণ, কি বা নর হরি আদি করে উলুধ্বনি চামর ধুলা, সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি গান, কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা, মধুর মৃদঙ্গ বাজে কিবা বহু কোটি চন্দ্র যিনি বদন গলদেশে বনমালা করে ঝলমান, কিবা শিব সুপনারদ প্রেমে গদ গদ ভক্তি বিনোদ গড়া দেখে সম্পাদ, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে, জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব, আরে তাই গৌর হরি বল হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল।
হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই সরে গেছে, দেখছে গিন্নিমা এসেছে। গিন্নিমাকে ঢুকতে দাও, মন্দিরে যেতে দাও। এই জায়গায় মন দেবেন মায়েরা, খুব ভাবে জায়গা এই জায়গাটা, একদম কথা বলবেন না। যদিও সময়টা এমন একটা সময় কথা বলারই সময়, কিন্তু যতটা পারবেন এদিকে ধ্যানটা রাখবেন। গিন্নিমাকে যখন প্রবেশ করতে দেওয়া হলো মন্দিরের ভিতর, মন্দিরের ভিতর প্রবেশ করেই কখনো দেখেনি, শুধু শুনেছিল গৌরহরির রূপের কথা। আজকে সিংহাসনে দেখলেন দুই ভাই, নিতাই চাঁদ আর গৌর চাঁদ, দুই ভাই সিংহাসনে আছে মাইরা। এইবার ওই সিংহাসনের কাছে গিয়ে দেখছে প্রদীপ জ্বলছে টিপ টিপ করে, প্রদীপের শিখায় চারিদিকে ভরে উঠেছে আলোয় আলোকিত। নিতাই আর গৌরের গলায় আছে অপূর্ব সুন্দর রজনীগন্ধা ফুলের মালা, অপূর্ব সজ্জায় আলোক সজ্জায় সজ্জিত সিংহাসন। এক পা করে কাছে গিয়ে গেল, আর এক পা করে কাছে গিয়ে গিয়ে আসতে দেখলো সেই নিতাই আর গৌরের অপূর্ব সুন্দর দুটি বিগ্রহ। নিতাই, গৌর, তবে যে সবাই তোদেরকে বলে তোরা নাকি কাষ্ঠের, কিন্তু আমার তো মনে হয় না যে তোরা কাষ্ঠের। তোদের এই নয়ন যুগল আমায় যেন কিছু বলতে চাইছে। ও নিতাই, ও গৌর, একটা কথা শুনবি বাবা, আর কিচ্ছু চাইবো না তোদের কাছে, একবার আমাকে মা বলে ডাকবি বাবা, একবার ডাক না, মা বলে ডাক না। আমি তো মা হতে পারিনি, আমি মা হতে চেয়েছিলাম কিন্তু মা হতে পারিনি। এই নিতাই, এই গৌর, একবার আমাকে মা বলে ডাকবি বাবা। ও নিতাই, একবার মা বলে ডাক না, একবার মা বলে ডাক। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া মোরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই। নিতাই, গৌর, একবার আমাকে মা বলে ডাক, একবার। আমি কিচ্ছু চাই না, একবার মা বলে ডেকে আমার মনের জ্বালাটা। আমি যে মা হতে পারিনি বাবা, সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলে। একটা নারীর জীবনে সব আছে, কিন্তু সে যদি মা না হতে পারে সারা জীবন বল ধরতে জ্বালা। একবার মা বল বাবা, একবার।
এ জগতে যে নারী মা হতে পারেনি তার যে কত কষ্ট। ভগবানের কাছে রাত দিন কেঁদে কেঁদে বলে, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? নয়নের জল নিয়ে এসে দাঁড়িয়েছে মা আমার। এই নিতাই, এই গৌর, তোদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু একবার আমাকে মা বলে দাও। আর আমার কিচ্ছু চাওয়া নেই, আমি কোনোদিন কিচ্ছু দাবি করব না। একবার মা ডাকটা শুনি আমি চলে যাব, একবার বলবি বাবা। ভক্ত যদি এমন করে ডাকে, ভগবান যে একটা জায়গায় দুর্বল, সেটা হলো চোখের জল। মায়েরা, চোখের জল দিয়ে একবার শুধু ডেকে দেখুন সে আসে কিনা। ভগবান এত করুণাময় না? শুধু একটু চোখে জল দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যদি ডাকতে পারো, ভগবান যে ভক্তির কাছে আসে। আর সেই জন্যই তো দুর্যোধনের পাড়া অন্ন ফেলে বিদুরের ডাকার আকুলতা ব্যাকুলতা চোখের জলে থাকতে না পেরে বিদুরের ঘরে গিয়ে গলার ছৌড়া পর্যন্ত খেলো মায়া। তাই আজকে সেই চন্দ্রশশী দেবী ডেকে ডেকে বলছে, ও নিতাই, ও গৌর, একবার আমাকে মা বলে ডাক না বাবা, একবার ডাক না। আমি কোনোদিন তোদের কাছে কিচ্ছু চাইব না, একবার ডাক না বাবা, একবার ডাক না বাবা। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল মা। আমার নিতাই গৌর সাড়া দিল না। রাত হয়ে গেছে, কৃষ্ণনগরে ফিরবে কি করে? তাই ওখানে একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করে দিল। ঘরে বিছানায় শুয়ে শুয়ে ডুগরে ডুগরে কাঁদছে, জলে বক্ষটা ভাসিয়ে কাঁদছে। গভীর রাত, বিগ্রহ নিতাই আর গৌর থাকতে পারলেন না। নিতাই বিগ্রহ থেকে বাহির হয়ে গৌরকে ডেকে বলছে, ভাই, মা যে অত কেঁদে কেঁদে ডাকলো, যাবি না? দাদা, তুমি যাবে? আমি যাব তো, আমি যাব। তুমি যদি যাও তবে আমিও যাব। তবে দেরি করছিস কেন? চল দুই ভাই যাই। চলো দাদা, এক্ষুনি চলো, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চল, আমরা মায়ের কাছে যাব, আমরা মায়ের কাছে যাব। ও মাইরা, এই বলে ওই দুই বিগ্রহ থেকে দুই ভাই রক্ত মাংসে গড়া ছোট্ট বালক বেশে আজকে ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। উলুধ্বনি দাও, উলুধ্বনি, হরি বল। আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো মা, দরজা খোলো মা। নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই ডেকে বলে, দরজা খোলো মা, দরজা খোলো মা। দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল। দরজার কাছে এসে দেখো মা, ভেবে দেখো, সেই বিগ্রহ যাকে আমরা মাটি ভাবি, কাষ্ঠ ভাবি, পাথর ভাবি, সেই বিগ্রহ এসে আজকে ডাকছে ছোট্ট বালক বেশে। মা তো ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, দরজায় টোকা দিচ্ছে। ও মা, মা, ও মা, দরজাটা খোলো না।
কে রে? কে মা বলে ডাকলি রে? আমার আবার ছেলে কোথা থেকে এলো? ভক্ত ভিতরে আর ভগবান বাইরে। হ্যাঁ, কি অবস্থা দেখুন। ভগবান ছুটে এসেছে, ভক্তের দাঁড়িয়ে এসে ডাকছে। ভক্ত ভিতর থেকে বলছে, কে মা? কার মা? বলে বা ভুলে গেলে? এই তো সন্ধেবেলায় গিয়ে কান্নাকাটি করলে, নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে, একবার মা বল, একবার মা বল। আর আমরা সেই নিতাই গৌর তোমার ঘর বয়ে এসেছি, আর তুমি বলছো যে কে তোমার ছেলে? যেই বলেছে নিতাই গৌর, সঙ্গে সঙ্গে মা চমকে উঠলো। চমকে উঠে বিছানা থেকে নেমে এক পা করে এসে দরজা খুলে দিয়েছে। আর দিয়ে দেখে, এই তো নিতাই, এই তো গৌর, কি অপূর্ব দেখতে, কি সুন্দর দেখতে। ও বাবা রে, কি সুন্দর! আয় আয় আমার কোলে, আয় আমার কোলে বস। ও মা স্নেহ চুম্বনে ভরিয়ে দিল। দুই ভাইকে স্নেহ চুম্বন করছে, কোলে বসিয়ে দুই ভাই কোলে বসেছে। এবার আদর ভালোবাসা খেতে 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 দুজনের মধ্যে হিংসা এসে গেছে। নিতাই বলে আমার মা, এই গৌর বলে না না আমার মা। এই বলে দুজনে এখন আঁচল টেনে ধরে, ও বলে আমার মা, এ বলে আমার। আরে ছাড়, আরে ছাড়, আমার আঁচলটা ছিঁড়ে যাবে, আঁচলটা ছিঁড়ে যাবে। আরে ছাড় 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 ছাড়। মা দুজন তো দুদিকে ধরেছে, আর এমন ভাবে ছাড় 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 বলেছে, ওই ছাড়াতে গিয়ে মায়ের আঁচলের ওই খুঁট ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে দু টুকরো চলে গেছে। এবার যেই আঁচলের টুকরো ছিঁড়ে চলে গেছে, দুই ভাই একেবারে ছুটতে ছুটতে চলে গেছে মন্দিরে গিয়ে। যেমন কাষ্ঠের নিতাই গৌর কাষ্ঠ হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে সেই কাপড়ের টুকরো দুটো রয়ে গেছে। কি আশ্চর্য দেখুন। ও মা কেন করলো? জানাতে হবে না যে জগতে ভক্তের মতো ভক্ত যদি হয়, এমন ভক্ত হতে হবে। গ্রামে তো অত মানুষ, কাউকে প্রমাণ দিল না, কিন্তু চন্দ্র শশীকে দিয়ে প্রমাণ দিল, ওই ভক্তের মতো ভক্ত হতে বলল। তাই ভক্তের মান বাড়াতে গিয়ে নিতাই গৌরের হাতে ওই কাপড়ের টুকরো। এবার যিনি সেবায়িত বলরামাচার্য, তিনি পূজা করতে এসে দেখছে নিতাই গৌরের হাতে কাপড়ের টুকরোতে এলো কোথা থেকে। সমস্ত মেয়েদেরকে ডেকেছে। মেয়েরা বলে, ও ঠাকুর মশাই, আমরা তো আসিনি, এ তো আমাদের টুকরো নয়, এই তো দামি শাড়ি গো, আমরা তো এত দামি শাড়ি পরি না। মা বলরামাচার্য সবাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু যার আঁচলের টুকরো তাকে জিজ্ঞাসা করলো না। হরিবল। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে কে? তখন বলরামাচার্য দৃষ্টি নিক্ষেপ হলো। মা চন্দ্রশশীকে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, বাবা যাদের আঁচলের টুকরো নয় তুমি তাদের ধরে ধরে জিজ্ঞাসা করলে, কিন্তু যার আঁচলের টুকরো তুমি তাকে জিজ্ঞাসা করলে না। শোনো বাবা, এই আঁচলের টুকরো আমার। গতকাল রাত্রিতে নিতাই আর গৌর এসেছিল আমার কাছে। আমার আদর ভালোবাসা খেতে খেতে তারা আমার কোলে বসে ঝগড়া করতে করতে আঁচলের টুকরো ছিঁড়ে দুই ভাইয়ের হাতে চলে গেছে। বিশ্বাস না হয় দেখো। যেই দেখালো মাগো আঁচলের টুকরোটা মিলে গেল, সবাই গিন্নিমার জয়ের ধ্বনি করতে লাগলো। জয় গিন্নিমার জয়, জয় আমার নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়। ভরে উঠলো আনন্দে চারিদিকে। এইবার দেখুন, সেই গিন্নিমার উপরে দায়িত্ব পড়লো নিতাই গৌরের সেবার, মানে রান্না করে খাওয়াতে হবে। হরিবল। জীবনে কোনোদিন রান্না করেনি, প্রথমবার রান্নাশালে এসেছে। আর রন্ধনশালায় এসে নিতাই গৌরের জন্য রান্না করে মা আমার সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। হরিবল। ওরে আই রে নিতাই, আই রে গৌর, মায়ে কোলে আয় আয় আয়। তো আশা করে রন্ধন করে ছিড়ি আবি
রেখেছি সাজাইয়া আইরে নিতাই আজ রে গৌর মায়ের কোলে আইরে নিতাই আইরে গৌর মায়ের কোলে এইবার রন্ধন করে নিয়ে এসে নিতাই আর গৌরের সামনে বসে বলছে, ও নিতাই, ও গৌর, দেখ আমি রান্না করে নিয়ে এসেছি, আয় আয় বাবা, জানি না কতটা ঝাল হয়েছে, কতটা নুনে পোড়া হয়েছে, একবার এসে খেয়ে যা বাবা। নিতাই আর গৌর মনের আনন্দে মায়ের কোলে বসে সেবা করবে বলে আজ কি করলো, নিতাই আর গৌর সেই বিগ্রহ থেকে বাহির হয়ে এসে মায়ের কোলে বসে সেবা করলো। এইবারে মায়ের কোলে বসে সেবা করে মাকে বলছে, মা দক্ষিণা দাও। মা বলে, কি রে, আমি এত রান্না করলাম আর তুই বলছিস দক্ষিণা দাও? বলছে, ও মা, টাকা পয়সা দক্ষিণা চাইছি না, কি দক্ষিণা জানো? বলে, দক্ষিণা যদি দিতে হয় তবে সেই দক্ষিণা দাও, তুমি কথা দাও আমাদের দুই ভাইকে ছেড়ে তুমি যাবে না, তুমি প্রতিদিন আমাদের জন্য এমন ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াবে। ও মাইরা, তাহলে কৃষ্ণনগরে আর তো যাওয়া হবে না, জমিদারি একেবারে তো উঠে যাবে, লাটে উঠে যাবে। তা নিতাই গৌর ধরেছে, মা তো না করতে পারছে না। নিতাই গৌরের জন্য মা আমার নিতাই গৌরকে রোজ রান্না করে দেয় আর খাওয়ায় তাদের দুই ভাইকে। এইভাবে আনন্দের দিন কাটতে লাগলো 1 মাস। কিন্তু বাবা, গ্রামের সব লোক তার ভালো নয়, অনেকে ওই চন্দ্রশশী দেবীকে নিয়ে নানান কথা বলতে লাগলো, যে এই ভাইয়া, এই শোনো শোনো, এই চন্দ্রশশী দেবী এখান থেকে যাচ্ছে না, তার একটা কি কারণ জানো? আমার মনে হয় ওই বলরাম আচার্যের সঙ্গে নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। এই কথাটা যখন জানাজানি হয়ে গেল, মা যখন জানতে পারল, মা ছুটে গিয়ে, চন্দ্রশশী দেবী তৎক্ষণাৎ ছুটে গিয়ে নিতাই গৌরের কাছে গিয়ে বলল, নিতাই গৌর, আর আমি তোদের দুই ভাইকে রাখবো না, না 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 না, সম্ভব নয়, আমি তোদের দুই ভাইকে আর আমি এই কোটরা গ্রামে রাখবো না, আমি নিয়ে চলে যাব, হ্যাঁ আমার কৃষ্ণনগরে চলে যাব। এরা আমাকে কলঙ্কিনী বলছে, এরা আমাকে কলঙ্কিনী নাম রটাচ্ছে, আমি তো কলঙ্কিনী নই, আমি তো কলঙ্কিনী নই, তোরা চল আমার সঙ্গে। তখন যেন ভগবান গৌর হরি দাদা নিতাইকে বলছে, দাদা নিতাই, মাকে বলো, মাকে বলো, এখান থেকে চলে গেলেই কি ওনার কলঙ্ক মুছে যাবে? যাবে না তো, কৃষ্ণনগরে গেলেও কলঙ্ক বাড়বে। দাদা, ওর থেকে মাকে বলো, মা যেন আমাদের দুই ভাইকে নিয়ে যায়। কোথায়? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাওয়া হবে। হ্যাঁ, ও দাদা, তুমি বৃন্দাবনের পথ জানো তো? হ্যাঁ, তুমি তো বহুবার গেছো, তাই তুমি আমাদের বৃন্দাবনে নিয়ে চলো, আমার আর আমার মাকে, আমরা 3 জনে যাব। হরি বল। তো দেখুন, সেই নিতাই আর গৌরকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে মা চলেছে কোথায়? সেই মধুময় ধাম, বৃন্দাবন ধাম। মায়েরা, যারা যারা বৃন্দাবনে যাবেন না, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। এখনো দেবে? হ্যাঁ, দিয়ে দাও। আমি বলেছি যারা বৃন্দাবনে যাবে না তারা উলুধ্বনি করো। হ্যাঁ, হরি বল। সেই ভুল করলে তো, হ্যাঁ, এই রকম ভুল বারবার করে। মায়েরা একটু সজাগ হবে তো। এই জন্যই তো ভুল বোঝাবুঝির জন্য সংসারে অশান্তি হয়। একটু বুঝুন, বুঝে শুনে চলুন। হরি বল। আমরা সবাই বৃন্দাবনে যাব, তাই তো? আচ্ছা বলো তো মায়েরা, আমার বাবা বৃন্দাবনের বল কি? কে বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই প্রেম সে বলো একবার, রাধা রানী কি। যতটা ভেবেছিলাম ততটা হয়নি। তোমাদের সাউন্ড কমে যাচ্ছে কেন? একটু জোরে দাও। রাধা রানী কি, রাধা রানী কি, স্বামী সুন্দর কি, মদন মোহন কি, গিরধারী গোপীনাথ কি, এত ভালো হরি সভা কি, এত ভালো শান্ত ভক্ত কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই চলো আমরা যাই, একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। হ্যাঁ, রাধে রাধে বলতে বলতে, হাতে তালি দিতে দিতে। তাহলে কার সঙ্গে আমরা যাচ্ছি মায়েরা? কে যাচ্ছে? চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে, আর আমরাও বৃন্দাবনে যাচ্ছি। রাধে রাধে, চলো যাই বৃন্দাবন।
রাধা বলো রাধা 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 বলো রাধা 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 শ্রী राधा वो मेरी विनती है विनती है यह राधा रानी हाथ रेडी करो हाथे ताली दिए सबाई बोलो कृपा परिसाई रखे ना ओ राधा रानी 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 कृपा परिसाई रखे ना ओ महारानी कृपा परिसाई रखे ना ओ राधा रानी कृपा परिसाई रखे ना ओ मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी चरण में लिपटाए रखे ना कृपा परिसाई हाथ तुले कृपा परिसाई रखे ना कृपा परिसाई रखे ना राधा रानी कृपा परिसाई रखे ना दोनों हाथ ऊपर कर सबाई मिले আমার সঙ্গে বলো কি বলবে বলো রাধা 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 জোরে বলো রাধা 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 মা আবার রাধা জোরে 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 রাধা একটু লাইট গুলো জ্বালিয়ে দাও রাধা আরেকবার চলো রাধা রাধা বা রাধা ও রাধা ও রাধা ও রাধা ও রাধা রাধা বৃন্দাবনে গিয়ে এক ভক্ত বাঙ্কে বিহারীকে দর্শন করে তার মন প্রাণ সব সঁপে দিয়েছে। তার বন্ধু বলে কিরে বাড়ি যাবি না? বলে যাব না। বলে কেন? বলে আমি দিয়ে দিয়েছি। বলে কি দিয়েছিস? বলে আমার ভিতরে যেটা ছিল দিয়ে দিয়েছি। কি? হ্যাঁ, হিন্দিতে কি বলছে? দিল, দিল দিয়ে দিয়েছি। তাই আমরাও যেন দিয়ে দিই ভগবানকে, আমরাও যেন দিয়ে বলতে পারি কি দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো
बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया 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 माला কোথায় কোথায় দিয়েছিস যমুনা किनारा है निधुवन प्यारा है कर कर में बिहारी जी अब तेरा नजारा ओ यमुना किनारा है निधुवन प्यारा है कने कने में बिहारी जी अब तेरा नजारा है जमुना किनारा है निधुवन प्यारा है कण कण में बिहारी जी अब तेरा नजारा है दिल खो गया दिल खो गया ओ, खो गया दिल खो गया সবাই বলো একসঙ্গে বলো রাধা 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 ও বলো राधा 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 ও বলো রাধে 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 वृंदावन में राधे वृंदावन में राधे वृंदावन में केसी घाट में केसी घाट में कुंज कानन में कुंज कानन में वृंदावन में बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरिवरों में राधे राधे भांडीर वन में राधे राधे जोर से बोलो राधे राधे मन से बोलो राधे अरे राधे प्रेम से बोलो उलुध्वनि उलुध्वनि राधे हरि बोल राधे राधे ओ बोलो राधा 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 रानी की राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की निताई गौर प्रेमानंद एक बार हरि बोल राधा 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 ए राधा राधा তাহলে আমরা বৃন্দাবনে এলাম কার সঙ্গে বৃন্দাবনে এলাম মাইরা হ্যাঁ গৌর নিতাই আর ওই চন্দ্রশশী দেবী ছিল সঙ্গে এইবার বৃন্দাবনে এসে ভগবান রাধারানীর কৃপায় তিনি একটা আশ্রয় জায়গা পেল যেখানে নিতাই গৌরকে নিয়ে থাকবে এইবার নিতাই গৌরকে নিয়ে থাকছেন ওই বাড়িতে একটা ছোট মেয়ে ছিল সেই মেয়েটা বলছে পিসিমা তুমি আজ থেকে আমার পিসিমা আমি তোমাকে পিসিমা বলে ডাকবো ওই যে পিসিমা বলা শুরু হলো বৃন্দাবনে সবাই পিসিমা বলে চিনত চন্দ্রশশী দেবীকে এবার দেখুন মায়েরা বয়স হয়ে গেলে যেটা হয় আর নিতাই গৌরীর ভালো করে সেবা পূজা করতে পারছে না তাই স্বয়ং নিতাই গৌর স্বপ্নে দেখা দিল এক বাবাজিকে তার নাম যজ্ঞেশ্বর সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে আর পিসিমাকে সঙ্গে নিয়ে গেল কিন্তু পিসিমা বলেছিল যে যজ্ঞেশ্বর কোনোদিন আমার নিতাই গৌরকে অবহেলা করবি না কিন্তু যজ্ঞেশ্বর ওই নিতাই গৌরকে কাষ্ঠের নিতাই গৌর ভেবে মায়ের কথা না শুনে এই যে মাঘ মাস চলে গেল এমনই মাঘ মাসের কনকনে ঠান্ডাতে নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করিয়েছে মায়েরা এক সপ্তাহ স্নান করিয়ে ওই নিতাই গৌরের জ্বর সর্দি এসেছে রাত্রিবেলা শয়ন করে আছে মা আমার বারান্দায় হঠাৎ করে রাত্রিবেলা কাশির শব্দ শুনতে পায় পিসিমা ওই কাশির শব্দটা শুনতে পেয়ে পিসিমা আমার মন্দিরে প্রবেশ করে দেখে যে নিতাই গৌর থরথর করে কাঁপছে তাদের গায়ে জ্বর কপালে হাত দিয়ে দেখছে কি তোদের তো গায়ে এত জ্বর কি করে হলো এমন জ্বর এমন তো ছিল না নিতাই আর গৌর কেঁদে কেঁদে বলছে মা গো ওই যজ্ঞেশ্বর
প্রতিদিন আমাদের ঠান্ডা জলেতে স্নান করি, আমাদের এই অবস্থা করেছে মা। সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বরকে ডাকলেন, মা আমার যজ্ঞেশ্বর, এ তুই কি করলি বাবা, কি করলি তুই? আমার নিতাই গৌরকে আমি বলা সত্ত্বেও এমন করে ঠান্ডা জলে স্নান করিয়ে দেখ আমার নিতাই গৌরের কি হয়েছে। এত কষ্ট দিয়েছিস তুই, তোর কাছে আমি আমার নিতাই গৌরকে রাখবো না, আমি চলে যাব। সঙ্গে সঙ্গে যজ্ঞেশ্বর দেখলো সত্যি সত্যি নিতাই গৌরের গায়ে জ্বর, থরথর করে কাঁপছে। তারা ছুটে গিয়ে পিসিমার চরণটা জড়িয়ে ধরে যজ্ঞেশ্বর বলল, মাগো পিসিমা তুমি ক্ষমা করে দাও, আমি ভেবেছিলাম সাধারণ কাষ্ঠ, কিন্তু আমার ভাবনা ভুল, এরা যে কাষ্ঠ নয় স্বয়ং ভগবান, ক্ষমা করো পিসিমা, ক্ষমা করো নিতাই গৌর। পিসিমা আমি কথা দিলাম যে ভুল আমি করেছি সেই ভুল আমি আর করব না, আমি সংশোধন করে নেব, নিতাই গৌরকে আমি দেখব। দেখবি বাবা? হ্যাঁ দেখব। মায়েরা নিতাই গৌরের দায়িত্ব যজ্ঞেশ্বরের হাতে দিয়ে চন্দ্রশশী অর্থাৎ পিসিমা বৃন্দাবনে দেহ রাখল। তিনি মারা গেলেন। এবার পিসিমা যখন দেহ রাখলেন, সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে ঠিকঠাকভাবে সেবা পূজা করে, আর সেবা ত্রুটি হয় না। মন্দিরে নিতাই গৌরকে সেবা করে অন্যত্র পূজা করতে যায় দরজায় তালা চাবি লাগিয়ে। এবার লক্ষ্য করুন মায়েরা, ওই মন্দিরের পাশে একটা গ্রাম ছিল, যে গ্রামটা হলো সাঁওতালদের গ্রাম, সাঁওতাল পাড়া। সেখানে সাঁওতালিরা থাকে। আজকে সাঁওতালদের পূজা না মা ভবানীর পূজা, তাই ভবানী পূজা উপলক্ষে তারা আজকে পাতা দিয়ে পোশাক পরেছে, পাতার পোশাক পরে তারা আনন্দ করছে। তাদের যিনি সর্দারজি ছিলেন, ওদের কথা তো টান টান কথা, তো সর্দারজি যিনি ছিলেন সেই সর্দারজি আজকে হাঁড়িয়া মানে নেশার জিনিস খেয়ে নেশা হয়ে গেছে, আর নেশার করে ভুল বকছে আর কি, ডাকছে আর বলছে, আরে এই মানুয়া, আরে ছিলাগুলা যে কোথায় গেল, আরে শোন শোন, আরে এদিকে পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। আরে আরে মা ভবানীর পূজা হচ্ছে বটে, একটু লাচা গান কর না কেন, একটু লাচ গান দেখে তো মনটাকে শান্তি করব, একটু লাচ না কেন। এইবার দেখুন সেই সাঁওতাল পাড়ায় নিতাই আর গৌর দুই ভাই চিন্তা করছে, আমরা সাঁওতাল পাড়ায় যাব, ওখানে একটা লীলা করব। মায়ের একবারে সত্য ঘটনা, বৃন্দাবনে গেলে দেখবেন আজও সেই সাঁওতাল পাড়া আছে, আজও নিতাই গৌরের মন্দির আছে, পিসিমার নিতাই গৌরের বিগ্রহ আজও সেখানে আছে। যদি আপনারা যদি কেউ বৃন্দাবনে গিয়েছেন, এখানে বৃন্দাবনে কে কে গিয়েছেন? ওই এক বাবা গিয়েছে, আর কেউ যায় না? ও এক মা গেছে। বাহ, বৃন্দাবনে যদি আবার কোনোদিন কেউ যান, অবশ্যই পিসিমার নিতাই গৌরের মন্দিরটা দেখে আসবেন। বৃন্দাবনে সব থেকে বড় মার্কেট লুই বাজারে আছে পিসিমার নিতাই গৌরের বিগ্রহ, আজও সেই বিগ্রহ সেবিত হচ্ছে। তো দেখুন সেই সাঁওতাল পাড়ায় নিতাই গৌর বলছে, এই দাদা দাদা বল ভাই যাবি কোথায়? ওই তো সাঁওতাল পাড়া, আজকে সাঁওতালিদের পূজা হচ্ছে না, আজ আমরা ওইখানটা যাবো, চ ওখানে গিয়ে একটু লীলা করব, ওরা কেমন নাচ গান করে ওদের সঙ্গে একটু নাচ গান করব। কি বলিস দাদা? ঠিক বলেছিস, মন্দ বলিস নি তো, তাহলে চল আমরা দুই ভাই যাই। এই বলে দেখুন মায়েরা, সেই নিতাই আর গৌর মন্দির থেকে ছোট্ট বালক বেশে বাহির হয়ে ছুটতে 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 আজকে ওই সাঁওতাল পাড়ায় চলে এসেছে। এবার যখন সাঁওতাল পাড়ায় চলে এসেছে, এসে দেখছে যে সর্দারজি এত হাঁড়িয়া খেয়েছে, নেশার ঘরে বলছে, আরে এই ছেলেগুলা একটু কথা শোনে না রে, আরে এই চুপকে, আরে এদিক পানে ছুটে ছুটে আয় রে, ছুটে ছুটে আয়। এইবার ওই অপূর্ব রূপের দুই ছেলে গেছে। ও মায়েরা, এই সাঁওতালদের গায়ের রং কেমন? সাঁওতালদের গায়ের রং কেমন? কালো 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 কালো, কুচকুচে কালো একেবারে। এইবার কালোর মাঝে দুই আলো গিয়ে উপস্থিত হয়েছে, এত সুন্দর দেখতে। এসে বলছে, ও সর্দারজি, এই যে এই তোমাদের এখানে আজকে কি হচ্ছে গো? সর্দারজি, হ্যাঁ দেখে নেশাটা অনেকটা ছুটে গেছে। আহা কি অপূর্ব সুন্দর রূপে দুটো ছিলা এসেছে গো। এ কাদের ছিলা আছিস বটে? কি সুন্দর দেখতে আছে বটে। তোর নাম কি আছে রে? গৌর আছে।
হ্যাঁ তোর নাম কি আছে? আচ্ছা হ্যাঁ নেতাই আর গৌর, নেতাই আর গৌর দুই ভাই। বাহ বাহ বাহ, ভারী সুন্দর নাম আছে, কি সুন্দর দেখতে আছে। এই চুমকি, আরে দেখ দেখ, দুটো গুড়া গুড়া রঙের দুটো ছিলা এসেছে। আরে কি সুন্দর দেখতে আছে ওদেরকে রে। এই একজনের নাম লিতাই আর একজনের নাম গৌর আছে। আয় আয়। আর তারা ছুটি, মেয়েগুলো ছুটি এসেছে, ছুটি এসে দেখছি বাবা কি সুন্দর দেখতে, চমৎকার। বাহ 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 মায়েরা। এরপরে আমার খুব আদরের বোন আসছে, আপনারা তার বদন দিয়ে শ্রীমুখ থেকে কীর্তন শুনবেন। সোমা আসছে, আর তার সঙ্গে সঙ্গে দেখুন এই সাঁওতাল পাড়ায় সাঁওতাল নৃত্য করছে আজকে সেই নিতাই গৌর। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। চলো মা, উলুধ্বনি উলুধ্বনি, জয়ধ্বনি। সুন্দর সাউন্ড, অপূর্ব কমিটি দাদা ভাইদেরকে বলবো ছোট করে এই ভাইকে প্রতি বছর নিয়ে এসো। অপূর্ব সুন্দর সাউন্ড, আমরা তো সুরের শিল্পী, আমাদের সাউন্ড ভালো না হলে আমরা গান করে সুখ পাই না। ও ভীষণ ভালো অপারেটিং করছে, ওর রাধারানী কৃপা করুক, কৃপা বাড়ি বরিশন হোক। নিতাই গৌর প্রমানন্দ, একবার হরি বল রাধে। নিতাই গৌর তোরা তু ভাই মোহদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা তু ভাই মোহদের বাড়ি যাবি। আরে মিঠা মিঠা ফল দিবা, কুড়ায় কুড়ায় খাবি রে, কুড়ায় কুড়ায় খাবি। ওরে মিঠা মিঠা ফল দিবা, কুড়াই কুড়াই খাবি রে, কুড়াই কুড়াই খাবি। নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দুভাই, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি। হরি বল হরি বল। সেই নিতাই গৌরকে নিয়ে কি করে কি সুন্দর নৃত্য করছে, আমরা সেই নৃত্য দর্শন করব। সাঁওতাল পাড়ায় সাঁওতালিদের নাচ একটু দর্শন করব। হরি বল, উলুধ্বনি, রাধে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি, নিতাই গৌর তোরা দুভাই মোদের বাড়ি যাবি। আরে মিঠা মিঠা ফল দেবা, কুড়াই কুড়াই খাবি রে, কুড়াই কুড়াই খাবি। ও নিতাই রে ও গৌর রে, ও নিতাই রে
ও গৌরে নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবি 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 দু ভাই মোদের বাড়ি যাবি। এইবারে সেই নিতাই গৌর যজ্ঞেশ্বর মন্দিরে গিয়ে দেখছে আমার নিতাই গৌর নেই, যজ্ঞেশ্বর মন্দিরে রেখে গেছিল তো, গিয়ে দেখছে নেই। এবার মন্দিরে না দেখতে পেয়ে এইবার জানতে পারলো সাঁওতাল পাড়ায় আছে। সাঁওতাল পাড়ায় গিয়ে নিতাই গৌরকে দেখে ওখান থেকে নিয়ে এলো। এবার বৃন্দাবনবাসী ব্রজবাসীরা নিতাই গৌর গুণের কথা জানতে পেরে আজকে সেই নিতাই গৌরের কাছে বলছে, হে নিতাই গৌর, তোমার রূপ দর্শন করেছি, এইবার যুগল বেশে আমাদের তুমি দেখা দাও। তাই যুগল বেশে আজকে দেখা দিচ্ছে নিতাই গৌর, যুগল বেশে দেখা দিচ্ছে মায়েরা নিতাই গৌর। কেমন করে আসুন সেই রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করতে করতে আজকে এখানে পিসেমা নিতাই গৌরীলা সমর্পণ করে আমরা সবাই মিলে গাইব আর বলবো হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ হরি বল যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে গিলি কদম্বের বনে রতন বেদির পারে বসা বধূ জনে শ্যামে গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনে গন্ধ। চামর ঢুলাইব কাত হেরিব মুখ চন্দ্র, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে। অধরে তু অধরে তু অধরে তুলিয়া দেব কর্পূরতম বলে, ললিত বিশাখায় আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান, সেবায়ভি সেবায়ভি সেবায়ভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রণাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি, যুগল কিশোর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। জয় নিতাই জয় রাধে। হরে কৃষ্ণ। সবাই শান্ত হয়ে বসুন, শান্তভাবে বসুন। কীর্তন পরিবেশন করতে আসছেন সমাবন, আপনারা কীর্তন তার সুললিত কণ্ঠে থেকে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ হরি বল জয় রাধে। পরে গোয়ালার নিদ্রা ভঙ্গ হলো, যেই দেখে গোয়াল ঘরে তো গরু নাই, তাই ছুটে ছুটে যায়। ছুটিতে ছুটিতে গোয়ালা জঙ্গলেতে যায়। ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করিল, এমন সময় গোয়ালা জঙ্গলে প্রবেশ করে ধীরে ধীরে তার গরুটাকে দেখতে পেল।
সে গরু আর কোথাও যায় না। সামনে ছিল একটা মাটির উঁচু ঢিপি, সেই মাটির উঁচু ঢিপির কাছে এমন যার পায়ে দাঁড়ালো। ওমা, গরুর বাটে যত দুগ্ধ ছিল সেই মাটির ঢিপির উপরে সাবিক্ষরণ হতে লাগলো। দেখিতে দেখিতে দুগ্ধ ক্ষরণ হইল, তাহা দেখি গোয়ালা যে চমকৃত হইল। এমন ঘটনা তো আমি আগে কখনো দেখি না। এই কথা বলবার লাগি গ্রামে ছুটে যাই। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটন। যার ঘরে যা আছে, ওমা, কোদাল কুড়ুল দা, চলো সবাই নিয়ে চলো জঙ্গলে যাই। হ্যাঁ, গোপালার কথা শুনে কেউ থাকিতে না পারে, ছুটিতে ছুটিতে সবাই জঙ্গলেতে আসে। এইবার যখন জঙ্গলেতে এলো, হরিবল, জঙ্গলে এসে সেই মাটির উঁচু ঢিপি দেখতে পেল। মাটির উঁচু ঢিপি দেখতে পেয়ে খনন করার কাজ আজই শুরু করে দিল। এইবার লক্ষ্য করে দেখুন, খনন করতে 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 মাটির অনেক নিচে চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। সারাদিনই সারা রাত চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে আবার প্রভাত হয়ে গেল, তবু কিছু পাওয়া যাচ্ছে না। এমন সময় যারা খনন করছিল তারা বলল, মোড়ল মশাই, মনে হয় এতে কিছু নাই, তাই চলুন চলুন আমরা সবাই ঘরে ফিরে যাই। কিন্তু মোড়ল মশাই বলে, না না না, আমরা ফিরে কেউ যাব না। বেশ, শোনো শোনো শোনো, তোমরা একটা কাজ করো, এতক্ষণ যখন করলে আর একটু খনন করো, এখানে গরু দুগ্ধ দেয়, নিশ্চয়ই কোনো ঘটনা রয়ে যায়, তাই আর একটু খনন করো। খনন করতে 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 মাটির এতটা নিচে চলে গেছে, মা, এতটা। শোন শোন শোন, হঠাৎ করে তার হাত, একজনের হাতে কি একটা যেন ঠেকেছে, সঙ্গে সঙ্গে স্পর্শ অনুভব করে আর অস্ত্র দিয়ে নয়, মাটিগুলো সরিয়ে দিয়ে, ও মায়েরা, মাটি সরাতে সরাতে দেখতে পেল অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো কাষ্ঠের নিতাই গৌরের বিগ্রহ, উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। নিতাই গৌর উদ্ধার হলো, জয় রাধে। নিতাই গৌর উদ্ধার হলো, চাঁদ বদনে হরি ভালো, নিতাই গৌর উদ্ধার হলো, চাঁদ বদনে হরি ভালো, হরি 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 ভালো ভাই, প্রেমানন্দে বাহু হরি গুণ গাই, একবার হরি গৌর প্রেমানন্দে হরি গুণ গাই, একেবারে হরি গুণ গাই। এইবার দেখুন, এইবার আপনাদের বলতে হবে এতক্ষণ ধরে কে কাকে কথাটি শোনাচ্ছিল। দেখি কেমন কীর্তন শুনছো মন দিয়ে। এই গল্পটা কে কাকে শোনাচ্ছিল, এইবার তো ধরা পড়ে যাবে তোমরা। কই, কেউ বলতে পারছে না? এদিক থেকে কেউ পারবে না কি? এই সর্বনাশ, একজনও, এই তোমরাও পারবে না বলতে? কে
বাহ, দেখো কত দূরে বসে আছে। ভুল হয়ে গেছে কথাটা, হ্যাঁ এটা উল্টোটা হবে। মানে মোড়ল মশাই গিন্নিমাকে শোনাচ্ছিল হরিবল। কেন না, ওই যে বড় করে গর্ত খোলার কারণটা এতক্ষণ ধরে শোনালো যে ওই গর্ত থেকে আমরা নিতাই গৌরকে পেয়েছি গিন্নিমা। বাকি রইল আপনার 3 বছরের খাজনা। আমরা নিতাই গৌরকে পেয়েছি, কিন্তু তাদেরকে রাখবার জন্য তো মন্দির দরকার। সেই মন্দির তো তৈরি করার মতো আমাদের সামর্থ্য ছিল না, তাই সবার কাছ থেকে ভিক্ষা করে আমরা একটা মন্দির তৈরি করতে গিয়ে আমরা আপনার 3 বছরের খাজনা দিতে পারিনি। যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব। হরিবল। মায়েরা, গিন্নিমা আছে, একে অন্তরে ছিল গৌর প্রেম, গৌরের প্রতি ভালোবাসা। আস্তে কীর্তন শ্রবণ করে গৌরকে পাওয়ার আকুলতা, গৌরকে পাওয়ার ব্যাকুলতা সঁপে দিয়েছে। চন্দ্রশশী দেবীর একটাই চিন্তা, কখন আমি আমার গৌর পাবো। দেখুন মায়ের, এগুলো শিক্ষা। এই শিক্ষায় তো আমরা শিক্ষিত হতেই পারলাম না। গিন্নিমার মনে আর কোনো ইচ্ছা নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই। তার একটাই ইচ্ছা, যে গৌর রূপের কথা শুনেছে, তবে কি সেই গৌরকে কখনো প্রাণ ভরে দেখতে পাবে না। সেই গৌরকে একবার শুধু দেখবার ইচ্ছাটুকু তার। বাইরা, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, আমরা হিন্দু, আমরা বাঙালি জাতি হয়ে আমরা যে কাজটা করতে পারছি না। আজকে ভেবে দেখুন, আজকে আমাদের পাশের বাড়ি যদি কোনো একটা ছেলে বৈষ্ণব হয়, ললাটে তিলক সেবা করে, কণ্ঠে তুলসীর মালা নেয়, শিখা ধারণ, শিখা রাখে, তাকে আমরা ব্যঙ্গার্থ করে বলি, এখন থেকে বৈষ্ণব হয়েছ। কি মুখের ভাষা! এখন থেকে তুমি সাধু হয়েছ, এখন তো অনেক বাকি, এখনো তো সময় আছে, এখন থেকে। আহা, কি অবস্থা দেখুন। আমরা সনাতন ধর্মের মানুষ, এই সনাতনী ধর্মের মানুষকে আমরা ব্যঙ্গার্থ করছি। আমাদের দিকে তো বিধর্মীরা হাসবে বাবা। হ্যাঁ, আবার এখন একজন উঠেছে, সে কি ভগবানকে অসুর বলছে কথায় কথায়। হ্যাঁ, ভগবান অসুর, বুঝলেন? চৈতন্য চরিতামৃত অপ্রামাণিক। মহাপ্রভুর নাকি জন্মের ঠিক নেই। ছি ছি ছি। অথচ আসরে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছে। কথার মধ্যে কোনো গ্যারান্টেড নেই, দু নৌকায় পা দিয়ে চলছে। সাধুগুরু বৈষ্ণবদের ধরে ধরে অপমান করছে, আবার হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবদের প্রণাম করছে, আবার গৌরহরিকে ধরে যাচ্ছে তাই করছে, আবার নিতাই গৌর প্রেমানন্দ বলছে। হরি বল। তাহলে দেখুন, আমরা আমাদের ধর্মটাকে ঠিক রাখতে পারছি না। আমাদের কথা হলো, তুমি যে ধর্মের লোক হও, তুমি সেই ধর্মটা প্রচার করো। তুমি আমাদের ধর্মটাকে নষ্ট করতে পারো না, এটা তোমার কোনো রাইট নেই। এটা কেন করছো? তুমি মনুষ্য দেহটা পেয়েছো, ভগবান